হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি বাংলাতেই করছি এবং আজকের ব্লগটা কোনো স্টাডি ব্লগ নয়। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এই দোল পূর্ণিমাতে দোল উৎসব হয়, তো সেটা নিয়ে আজকে একটা আমি ব্লগ বানিয়েছি। তো দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়া পোড়ানো হয়, তো আমরা সেটাকে বলি কুড়ে পোড়ানো। তো গোপাল ঠাকুরকে ওখানে বসিয়ে দিয়ে ছোট্ট করে কুড়ে ঘর বানানো হয়েছে এবং এখানে আমার মা পুজো করছেন। তো সেখানে পুজো করবে এবং এখান থেকে কুড়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে। তো গোপালকে নিয়ে সেখান থেকে পেছন দিক থেকে গোপালকে নিয়ে পালাবে। তো কুড়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পেছন থেকে বড় বৌদি এখন গোপাল ঠাকুরকে নিয়ে পালাবে। ওই দেখো, বড় বৌদি হাত বাড়িয়ে গোপাল ঠাকুরকে নিয়ে নিল এবং কুড়ে ঘরে আগুন জ্বলছে। এখন বড় বৌদি এটা নিয়ে গোপাল ঠাকুরকে দোলনায় দুলিয়ে দিবে, যেটাকে আমরা চৌদাল বলি। তো ওখানে রেখে দিবে এবং কুড়ে ঘরকে এখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। তো কুড়ে ঘরে তো আগুন লাগানো হয়ে গেছে এবং আগুন দেখো দাও দাও করে জ্বলছে। তো ওখানে যেসব বাচ্চা কাচ্চারা ছিল সকলে মিলে ঢিল ছুটছিল এবং আমার দিদিকে দেখো খড়গুলো আগুনের দিকে দিয়ে দিচ্ছে যাতে ভালো করে কুড়ে ঘরটা জ্বলে যায়। তো সেটাই করছি আমরা দু বোন মিলে। আমি তো ভিডিও করছিলাম, দিদি করছিল এবং দেখো পুরো কুড়ে ঘরটা পুড়ে এখানে পুড়ে যাচ্ছে। তো কুড়ে ঘরটা পুরোটা পুড়ে যাওয়ার পর আমি জল টল ঢেলে আগুনটাকে নিভিয়ে দিলাম। তো গোপাল ঠাকুরকে চুরি করে নিয়ে এসে চৌদালে রেখে দিয়েছে বড় বৌদি এবং আমাদের বাড়িতে দুটোই গোপাল আছে। তো মা আজকে এখানে ঘট বসিয়ে দিল। তো যেহেতু পূর্ণিমা লেগে গেছে তাই ঘট বসানো হয়ে গেছে। তো দোলের দিন সকালে উঠে দেখি মা সবজি কুটতে বসে গেছে। তো মা সেই ভোর 5টার সময় উঠেছে, 5টারও আগে উঠেছে। উঠে নিয়ে মা সবজি কুটতে বসে গেছে। তো এখন বাজে 6টা। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মা সবজি কুটছে। তো আমি তারপরে আমার বিছানাটাকে গোছাতে চলে আসলাম। তো প্রথমে চটপট আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম এবং এরপরে আমি স্নান করে নিব। সকালবেলায় স্নান করে নিব, স্নান টান করে নিয়ে আমি মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করব। তো আমার স্নান হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন মায়ের সঙ্গে কাজ করব। তো এর মধ্যে দেখো আমার ছোট নাতনিটাকে, মানে আমার বড় ভাস্তির মেয়েটা গান চালিয়েছে। তো গানের তালে সেই নাচতে শুরু করে দিয়েছে পুচকিটা। এত দুষ্টু, গান চালালেই ওর নাচা শুরু হয়ে যায়। আর এর মধ্যে মা রান্না করছে, আমি মায়ের সঙ্গে সব কিছু হাতে হাতে করে দিচ্ছি। তো মা এখানে ভোগের রান্নাটা করছে। আর এখানে ঘরের মধ্যে আমার ছোট ভাস্তি, আমার বড়দার ছোট মেয়ে, তো ও ঠাকুরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে ঠাকুরকে সাজুগুজু করাচ্ছে। এখানে আমাদের বাড়ির দুটো গোপাল আছে এবং আমাদের পাশের বাড়ির একটা, আর আমাদের গ্রামের যে মন্দিরটা আছে সেখানকার একটা গোপাল আছে। আর এখানে মা এখনো রান্না করছে, ভোগের অনেক কিছু রান্না তো বাকি তো চলছে। এখানে ভাস্তির গোপাল ঠাকুরকে সাজানো হয়ে গেছে। তো এখানে দোলনাটাতে ঠাকুরগুলোকে বসিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন বসিয়েছি। তো ঠাকুরকে এখনো চুল মুকুট এগুলো লাগাতে বাকি আছে। তো এখন মায়ের সব রান্না হয়ে গেছে, মোটামুটি রান্না করতে করতে 1টা বেজে গেছিলো। তো এখন ভোগের থালি সাজানো হবে। তো সেগুলোই ভোগের থালাগুলোতে ঘি মাখিয়ে রেখেছি, এখন মা করবে আর আমি মায়ের সঙ্গে সঙ্গে হাতে হাতে একটু করে হেল্প করে দেব। তো ভোগের যে খিচুড়িটা রান্না করা হয়েছিল সেটা মা প্রথমে যে 4টা ভোগের থালি সাজানো হবে সেই 4টা ভোগের থালিতে বেড়ে নিল এবং এখন প্রত্যেকটা থালিতে যে তরকারিগুলো রান্না করা হয়েছে সেগুলো দেওয়া হবে। তো আমি সেখানে গেলাম মায়ের হাতে হাতে সব আগিয়ে দেওয়ার জন্য। তো আমি সব কিছু আগিয়ে দিচ্ছিলাম এবং মা প্রত্যেকটা থালাতে সেগুলো বেড়ে দিচ্ছিল। তো তাড়াতাড়ি করে হয়ে গেল চটপট, মায়ের বেটে মিলে দুজনে মিলে করছিলাম। তো প্রত্যেকটা থালিতে সব রকম তরকারিগুলো দেওয়া হয়ে গেছে। এখন মা প্রত্যেকটা থালিতে ফলমূল দিচ্ছে এবং এখন যে 5 রকমের মিষ্টি সেগুলো থালিতে সাজিয়ে দিচ্ছে। 5 রকমের মিষ্টি, তারপরে দই, লুচি, পায়েস সাজিয়ে দেবে এবং তার উপরে দেবে তুলসী মঞ্জুরি দিয়ে একদম সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে দেবে। ও আরেকটি জিনিস তো বলাই হয়নি, যে পানও বানিয়ে দেবে প্রত্যেকটার উপরে। তো ভোগের থালিগুলোকে সাজানো হয়ে গেছে, দেখো গোপাল ঠাকুরগুলোকে কি সুন্দর করে সাজানো হয়েছে মুকুট টুকুট দিয়ে একদম। তো এখন মা পুজোতে বসে গেছে, আমাদের বাড়ির পুজো তো আমার মাই করে পুজো। তো এখানে ভোগের থালিগুলোকে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে,
কারণ পুজোটা তো বাইরে হচ্ছে, উঠোনে হচ্ছে, তুলসী তুলসী তলায় হচ্ছে, তো সেখানে বাইরের লোকজন আসবে, দেখবে, পুজো দেখবে, তো সকলের প্রসাদের দিকে চোখ যাবে। তো ভগবানকে যেহেতু এখনও নিবেদন করা হয়নি ঠাকুরকে, তো যখন মা ঠাকুরকে নিবেদন করবে তখন থালিগুলোকে ঢাকা সরিয়ে নেবে। তো ওই যে মা এখন প্রত্যেকটা প্রসাদ নিবেদন করছে, তো সেই জন্য প্রত্যেকটা ভোগের থালি থেকে পাতাগুলো সরিয়ে নিয়েছে। তো তো মা পুজো করছিল এবং সকলে মিলে কীর্তন করা হচ্ছিল। তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ কাজে অনেক ব্যস্ত ছিলাম। এবং পুজো শেষে আমি প্রসাদ খেতে বসে গেছিলাম। আমি আর আমার দিদি একসঙ্গে বসেছিলাম। তো 2 বোন মিলে একসঙ্গে প্রসাদ খাচ্ছিলাম। আর এটা হোলির দিন, আমাকে তো আমার দিদি রং মাখিয়ে দিয়েছে। আর এই দেখো আমার নাতনিকেও, এখন আমার সঙ্গে খেলবে। আমরা 2 জন ক্যামেরা নিয়ে শ্যুট করছিলাম। তো দুষ্টুমি করছিল অনেক, তো বলছি চল তাহলে আমি আর তুই 2 জন মিলে ক্যামেরা করি। কি সুন্দর দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।